নমস্কার, শুভ সন্ধ্যা। আমার নাম ইন্দ্রনীল। আজকে লাইভ সেশনে আমরা আলোচনা করব যে হেলথ ইন্স্যুরেন্স কেন এবং এর গুরুত্ব কি, এবং আপনি হেলথ ইন্স্যুরেন্স কেন করাবেন এবং হেলথ ইন্স্যুরেন্স কেন নেবেন। প্রথমে বলি, স্বাস্থ্য বীমা প্রতিটি নাগরিকের জন্য কেন গুরুত্বপূর্ণ। এটির কারণ, স্বাস্থ্য বীমা হলো এমন একটি আর্থিক নিরাপত্তা ব্যবস্থা যা ব্যক্তিদের চিকিৎসার খরচ বহনে সহায়তা করে। বর্তমান সময়ে স্বাস্থ্য সংক্রান্ত ব্যয় যে দ্রুত হারে বৃদ্ধি পাচ্ছে এবং গুরুতর অসুস্থতা বা দুর্ঘটনা বা সাধারণ মানুষের জন্য যেটা বড় আর্থিক সংকটের বোঝা হয়ে উঠছে, সেই পরিস্থিতি থেকে লাঘব করার জন্য স্বাস্থ্য বীমা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নিচে আমরা আজকে কয়েকটি বিষয় নিয়ে পয়েন্ট ওয়াইজ স্বাস্থ্য বীমা কেন গুরুত্বপূর্ণ এবং আপনি কেন করাবেন এইটি নিয়ে আলোচনা করব। প্রথমে বলি, চিকিৎসার ভার এটি লাঘব করে। বর্তমানে চিকিৎসার খরচ ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। ইনফ্লেশন আছে মোটামুটি, বুঝতেই পারছেন। প্রতি বছর আজকে যে চিকিৎসা এবছর করাবেন, সামনের বছর সেই চিকিৎসার খরচ কম করে মুদ্রাস্ফীতির ফলে 10 থেকে 15% বৃদ্ধি পায়। মোটামুটি বড় ধরনের এটি চিকিৎসার ক্ষেত্রে, ইনফ্লেশন সব জিনিসেই আছে, চিকিৎসার ক্ষেত্রেও আছে। বড় ধরনের কোনো চিকিৎসা যেমন সার্জারি, ক্যান্সার চিকিৎসা, হার্টের অপারেশন ইত্যাদির জন্য লক্ষাধিক টাকা ব্যয় হতে পারে। স্বাস্থ্য বীমা থাকলে এই ধরনের ব্যয়ের একটি বড় অংশ বীমা সংস্থা বহন করে, যা ব্যক্তি ও পরিবারের জন্য আর্থিক স্বস্তি নিয়ে আসে। 2, দুর্ঘটনা ও জরুরি অবস্থার সুরক্ষা প্রদান করা। জীবনে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। সড়ক দুর্ঘটনা, শিল্প দুর্ঘটনা, আগুনজনিত আঘাত, হঠাৎ স্ট্রোক হওয়া, হার্ট অ্যাটাক হওয়া, এরকম জরুরি চিকিৎসার ক্ষেত্রে প্রচুর খরচ হতে পারে। স্বাস্থ্য বীমা থাকলে এসব জরুরি অবস্থার চিকিৎসার খরচ নিয়ে আপনাকে দুশ্চিন্তা করতে হয় না। 3, মানসিক শান্তি প্রদান করে। স্বাস্থ্য সংক্রান্ত খরচ নিয়ে দুশ্চিন্তা অনেক কমে যায়, মানসিক চাপও কমে যায় স্বাস্থ্য বীমার মাধ্যমে। বিশেষ করে মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর হঠাৎ বড় চিকিৎসার খরচ জোগাড় করা কঠিন হয়ে পড়ে। স্বাস্থ্য বীমা থাকলে এই দুশ্চিন্তা অনেকাংশে কমে যায় এবং মানুষ নিশ্চিন্তে জীবনযাপন করতে পারে। 4, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষায় এটি সুবিধা দেয়, মানে রেগুলার রুটিন চেক আপ। বেশিরভাগ স্বাস্থ্য বীমা পরিকল্পনায় বছরে একবার করে আপনি নির্দিষ্ট সময় স্বাস্থ্য পরীক্ষা করাতে পারেন, হেলথ চেক আপ করাতে পারেন, এটি এর মধ্যে অন্তর্ভুক্ত থাকে। এর ফলে ব্যক্তিরা নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করাতে পারে, যার ফলে আপনারা কোনো রোগ আগে ভাগে শনাক্ত করতে পারেন এবং ভবিষ্যতে এটির যে গুরুত্বপূর্ণ চিকিৎসা হবে সেইটি প্রতিরোধ করতে আপনাকে সাহায্য করে। আপনি ভালো এবং অ্যাডভান্স মেডিকেল ট্রিটমেন্ট লাভ করেন। 5, ক্যাশলেস চিকিৎসার সুবিধা। অনেক স্বাস্থ্য বীমা সংস্থার সঙ্গে যেটি চুক্তিবদ্ধ থাকে, বীমা গ্রাহকেরা চিকিৎসার খরচগুলি সরাসরি হাসপাতালের সঙ্গে সমন্বয় করা থাকে, ফলে রোগীকে চিকিৎসার জন্য নগদ টাকা পরিশোধ করতে হয় না, যা আর্থিকভাবে খুবই সুবিধাজনক। 6, পরিবারকে সুরক্ষা দেয়। বহু স্বাস্থ্য বীমা পরিকল্পনায় পুরো পরিবার অন্তর্ভুক্ত করার সুযোগ থাকে। এর ফলে স্বামী, স্ত্রী, সন্তান, এমনকি বাবা মায়েরও চিকিৎসার খরচ স্বাস্থ্য বীমার আওতায় আসে, যা পরিবারের জন্য একটি বড় আর্থিক সহায়তা। 7, কর সুবিধা প্রদান করে। ভারতে আয়কর আইনের 80D ধারার অধীনে স্বাস্থ্য বীমা প্রিমিয়ামের ওপর কর সাশ্রয়, কর ছাড় আছে, যেটি আপনি লাভ করতে পারেন বা আপনি এটা সহায়তা নিতে পারেন। এর ফলে একজন ব্যক্তি তার বার্ষিক আয়কর কমাতে পারে। এর ফলে এর সঙ্গে স্বাস্থ্য সুরক্ষাও নিশ্চিত হয়। 8, দীর্ঘমেয়াদী সঞ্চয় ও বিনিয়োগের সুযোগ। কিছু স্বাস্থ্য বীমা পরিকল্পনা এমনভাবে তৈরি করা হয় যাতে নির্দিষ্ট সময় পর বীমাকারীরা
কিছু নির্দিষ্ট অর্থ ফেরত পান। এটি দীর্ঘমেয়াদী সঞ্চয় এবং বিনিয়োগের একটি ভালো উপায়। 9. সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসার সুবিধা। স্বাস্থ্য বীমা থাকলে শুধু বেসরকারি হাসপাতালে নয়, সরকারি হাসপাতালেও বিনামূল্যে ও কম খরচে চিকিৎসার খরচের সুযোগ আপনি পেতে পারেন। এর মাধ্যমে আপনাকে বিশেষ সুযোগ সুবিধা প্রদান করা হয়। 10. বৃদ্ধ বয়সে আর্থিক নিরাপত্তা নিশ্চিত থাকে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে চিকিৎসার প্রয়োজনীয়তাও বৃদ্ধি পায়। অনেক প্রবীণ নাগরিকদের জন্য নিয়মিত ওষুধ এবং চিকিৎসা ব্যয়ভার একটি বড় চ্যালেঞ্জ। স্বাস্থ্য বীমা থাকলে বৃদ্ধ বয়সেও এই ব্যয় সামলানো সহজ হয়। 11. কর্মসংস্থানের সুবিধা বাড়ায়। অনেক বড় কোম্পানি সংস্থা তাদের কর্মীদের জন্য স্বাস্থ্য বীমা প্রদান করেন। এটি কর্মীদের জন্য একটি বড় সুবিধা, চাকরির প্রতি আকর্ষণ বাড়ায় এবং কর্মীদের সন্তুষ্টি বৃদ্ধি পায়। 12. মহামারী ও সংক্রমণজনিত যে রোগ, তার বিরুদ্ধেও আপনি সুরক্ষা লাভ করেন। করোনা মহামারীতে আমরা দেখেছি যে সংক্রামক রোগ কত বড় আর্থিক ও স্বাস্থ্যগত সংকট সৃষ্টি করেছিল। এর ফলে স্বাস্থ্য বীমা থাকলে মহামারী ও অন্যান্য সংক্রমণজনিত রোগের চিকিৎসা ব্যয়ভার বহন করা সহজ হয়। 13. জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি সামলানো সাহায্য করে। বর্তমানে জীবনযাত্রার খরচ অনেক বেড়ে গেছে। মুদ্রাস্ফীতির ফলে চিকিৎসার খরচও বেড়েছে। স্বাস্থ্য বীমা থাকলে চিকিৎসার খরচের কারণে সঞ্চয়ের প্রভাব পড়ে না, ফলে জীবনযাত্রার মান বজায় থাকে। 4. শিশুর স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করে। শিশুরা অনেক সময় সংক্রমণ ও অন্যান্য স্বাস্থ্য সমস্যার শিকার হন। অনেক স্বাস্থ্য বীমা পরিকল্পনায় শিশুদের জন্য বিশেষ কভারেজ দেওয়া থাকে এবং যেটি ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ। 15. অপ্রত্যাশিত চিকিৎসা সংক্রান্ত ঋণের হাত থেকে রক্ষা। অনেক মানুষ বড় চিকিৎসার জন্য ঋণ নিতে বাধ্য হন, যা ভবিষ্যতে আর্থিক সংকট সৃষ্টি করে। স্বাস্থ্য বীমা থাকলে চিকিৎসার জন্য ঋণ নেওয়ার প্রয়োজন হয় না, ফলে আর্থিক ভারসাম্য বজায় থাকে। এবারে আসছি পুরোপুরি আলোচনার মাধ্যমে আমরা কি বুঝতে পারলাম সেই বিষয় নিয়ে। স্বাস্থ্য বীমা শুধু ব্যক্তিগত নয়, একটি সামাজিক নিরাপত্তার অংশ। এটি একদিকে ব্যক্তি আর্থিক সুবিধা সুরক্ষা নিশ্চিত করে, অন্যদিকে সামগ্রিকভাবে দেশের স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে সহায়তা করে। প্রত্যেক নাগরিকের উচিত স্বাস্থ্য বীমা গ্রহণ করা এবং যাতে কোনো ধরনের স্বাস্থ্যগত সমস্যার কারণে আর্থিক সংকটে পড়তে না হয় সেই দিকে নজর রাখা, লক্ষ্য রাখা। আপনার স্বাস্থ্য আপনার সম্পদ। স্বাস্থ্য বীমার গুরুত্ব বুঝে আজ একটি উপযুক্ত পরিকল্পনা অবশ্যই বেছে নিন। আজকের লাইভ সেশন এখানেই শেষ করছি। ধন্যবাদ, নমস্কার, এবং অবশ্যই আমার লাইভ সেশনটিকে যত বেশি সম্ভব শেয়ার করবেন আপনাদের পরিচিত বন্ধু বান্ধবের মধ্যে, এবং কোনো বিশেষ টপিক বা কোনো পয়েন্ট সম্বন্ধে আলোচনা করতে চাইলে সেই পয়েন্ট আমাকে লিখে পাঠান। আমি অবশ্যই লাইভ সেশনে সেই পয়েন্ট নিয়ে আলোচনা করব এবং আপনারা প্রশ্ন লিখে পাঠান, সেই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি প্রস্তুত। ধন্যবাদ, নমস্কার, ভালো থাকবেন।